হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে কথা বলতে এসেছি, যেটা আমার মেন ফর্টে অফ লাইফ, মেন ইন্টারেস্ট অফ লাইফ, সেটা হচ্ছে অ্যাস্ট্রোলজি। তো আজকাল চারপাশে সব জায়গাতে প্রচুর অ্যাস্ট্রোলজার্স রয়েছে এবং তারা নানান রকম জিনিসপত্র দিচ্ছে এবং মানুষকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করছে। ভেরি গুড। এই বিষয়ে নলেজ সবার থাকা উচিত। আমি নিজে একজন মানুষ যার প্রচণ্ড ইন্টারেস্ট ছিল অ্যাস্ট্রোলজিতে, আজও আছে এবং সারাটা জীবন থাকবে, সেটা আমি ভালোভাবে বুঝে গেছি, বিকজ ইটস আ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। কিন্তু কথা হচ্ছে, মানুষ আমাদেরকে সব থেকে বেশি বোকা কোন বিষয়গুলোতে বানাতে পারে জানেন? যেই বিষয়গুলোর সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নেই, যে বিষয়গুলো নিয়ে আমরা ভয় পাই কিন্তু সেই বিষয়টা নিয়ে আমার কোনো আইডিয়া নেই, আমাদেরকে মানুষ সেই বিষয়গুলোতেই সব থেকে বেশি বোকা বানাতে পারে। সেই বিষয়গুলোর মধ্যে একটা বিষয় হচ্ছে অ্যাস্ট্রোলজি। আমরা সবাই জানতে চাই আমাদের ভবিষ্যৎ, আমরা সবাই ভয় পাই আমাদের ভবিষ্যৎটা নিয়ে। সবাই বলবো না, 90% লোক আমরা ভয় পাই আমাদের ভবিষ্যৎটা নিয়ে। আমরা সবাই চাই যে আমাদের ভবিষ্যৎটা যেন আমাদের সামনে কেউ তুলে ধরে, অথবা আমাদের একটা আইডিয়া থাকে বিষয়গুলো নিয়ে যেগুলো আমাদের কন্ট্রোলের বাইরে, যেমন আমাদের ম্যারেজ, আমাদের চাকরি, আমাদের ছেলে মেয়ে, আমাদের লাইফের পরের 10টা বছর কী হবে, যেন আমাদের কাছে একটা সেটার আইডিয়া থাকে। আমরা সবাই সেটা চাই। সেইটা নিয়েই সবার প্রথমে আমাদের বোকা বানানো হয়। বোকা এটাই বানানো হয় যে আপনি এটা করুন, আপনার এটা ঠিক হয়ে যাবে, আপনি ওটা করুন, আপনার ওটা ঠিক হয়ে যাবে। কিন্তু সত্যি কি ঠিক হয়? সত্যি কি কেউ আপনার ভবিষ্যৎটা চেঞ্জ করার মতন একটা পাথর দিয়ে দিতে পারে? আমার কাছে একটা পাথর আছে, কিন্তু সেই পাথরটা কি আমার জবে থেকে রয়েছে, এটা আমি ছোটোবেলা থেকে পড়ি, কিন্তু সেই পাথরটা কি আমার ছোটোবেলা থেকে আজ অবধি যা যা হওয়ার ছিল সেগুলো চেঞ্জ করতে পেরেছে? নো। বাট তাহলে আমি কেন পড়ে আছি? আমার স্ট্রেংথটা হয়তো বাড়িয়ে দিয়েছে সেই জিনিসটাতে, আমার বুদ্ধিটা হয়তো সেই জিনিসটার প্রতি যেমন ছিল সেই রকম আর নেই। আজকে আমি জিনিসপত্র, আমার লাইফে যে জিনিসগুলো ঘটেছে বা ঘটবে সেগুলোকে আমি অন্য রকমভাবে দেখব। বাট ঘটনাগুলো কি ঘটবে না? ঘটনাগুলো ঘটবেই। ঘটনাগুলো কেউ চেঞ্জ করতে পারবে না। যদি পারতো তাহলে আজ আমি যখন আপনাকে বলছি যে আমার অ্যাস্ট্রোলজি সম্পর্কে জ্ঞানটা ছোট থেকে রয়েছে, তাহলে তো আজ আমি এই মুহূর্তে কোটিপতি হয়ে যেতে পারতাম, অথবা এই মুহূর্তে আমার জীবনের অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারতো। কিন্তু আমার লাইফে কি এই মুহূর্তে সব কিছু চেঞ্জ হয়ে গেছে? না। কিন্তু হবে, যেটা আমার লেখা রয়েছে সেই অ্যাকর্ডিংলি হবে। সেরকমই আপনাকে যদি কেউ বলে যে আপনি আমার কাছে আসুন, আপনি আমাকে এই টাকাটা দিন, আমি আপনার লাইফে এই জিনিসগুলো চেঞ্জ করে দেব, হাত জোর করে পালিয়ে যাবেন তার থেকে। কারণ কেউ পারবে না। অনলি ইউ ক্যান ডু সাম way or the other, like it's a 20% chance that you can do your things differently, but সেটাও লেখা রয়েছে, সেটাও আপনার হরোস্কোপে লেখা রয়েছে যে আপনি কতটা ফ্রি উইলে জীবন কাটাবেন। দেখুন, আপনার পার্সোনালিটিটা যেদিন আপনি জেনে যাবেন, হরোস্কোপের মেন কারণটা কি, অ্যাস্ট্রোলজি শুনে কি করব? নিজেকে জানবো, নিজের পার্টনারকে জানবো, নিজের চারপাশকে জানবো, নিজের বন্ধুদেরকেও জানবো যে আমার লাইফে তাদের কন্ট্রিবিউশন কেমন হতে পারে, আমি কতটা এক্সপেক্ট করতে পারি, আমি নিজে থেকে কতটা এক্সপেক্ট করতে পারি, আমি আমার বন্ধুর থেকে কতটা এক্সপেক্ট করতে পারি, আমি আমার আপনজনদের থেকে কতটা এক্সপেক্ট করতে পারি, কি এক্সপেক্ট করতে পারি, এগুলো আমি জানতে পারবো। আমি আমার ক্যারিয়ারের থেকে কি এক্সপেক্ট করতে পারি, আমি কোন জিনিসটা করলে আমার প্রতি ভালো হতে পারে। আই ক্যান বি স্মুথ অন দ্যাট পাথ, লাইফ মে ফিল স্মুথ অন দ্যাট পাথ। ধরে নিন আপনি একজন স্যাজিটেরিয়াস, ধনুরাশি, আপনার ট্যালেন্ট হচ্ছে
ইউ হ্যাভ লট অফ উইজডম, অনেক জ্ঞান আছে আপনার কাছে, আপনি সেই জ্ঞানগুলো লোককে দিতে চান, আপনি সেই জ্ঞানগুলো শেয়ার করতে চান। তার মানে আপনাকে যদি কেউ সেই রকম কোনো ক্যারিয়ার সাজেস্ট করে, আপনি কিন্তু ওটাতে অনেক ভালো থাকবেন, আপনি ওটাতে অনেক এনজয় করবেন। আজকে যদি আপনি একজন সিংহ রাশি, অথবা তার মধ্যে আপনার অন্য প্ল্যানেটারিজ আছে, কিন্তু মেনলি একটা সিংহ রাশির তার অ্যাট্রাকশন অলওয়েজ আর্ট, অ্যাক্টিভিটিস, কিছু প্লে, গান, নাচ, এগুলোর প্রতি অনেক ইন্টারেস্টেড থাকে তারা। তাহলে আপনাকে যদি কেউ বলে, সেই সুযোগটা দেয় যে আপনি আপনার মনের কথা শুনুন, আপনি নিজের ট্যালেন্টটাকে দেখুন, সেই ট্যালেন্টের দিকে এগোন, তাহলে আপনি আপনার লাইফটা অনেক স্মুথলি কাটাবেন। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির মেন মোটিভ, টু গিভ ইউ আ পাথওয়ে, আ আইডিয়া অফ ইয়োর লাইফ, হোয়াট ক্যান হ্যাপেন নেক্সট। আপনার জীবনের সম্পর্কে আপনাকে পথ দেখানো, আপনাকে অ্যাওয়্যার করা, আপনাকে সচেতন করা, যাতে আপনি পরবর্তীকালে কোনো কিছু, একটা ভয়ঙ্কর কিছু যদি আপনার সাথে হওয়ার হয়, আপনি আগে থেকে সেটার জন্য রেডি থাকবেন। ইউ উইল হ্যাভ দ্য স্ট্রেংথ ইন ইউ টু ফাইট ইট, টু অবজর্ভ ইট, টু আন্ডারস্ট্যান্ড ইট। এটাই। সো আজকে আমার এটা একটা ডেসক্রিপশন ছিল, একটা স্টার্টিং ছিল। আমি এরকম ভিডিও রোজ বানাবো, আপনাদেরকে রোজ অ্যাওয়্যার করব, অ্যাস্ট্রোলজি নিয়ে রোজ কথা বলবো, এবং আপনাদেরকে গুমরাহ করব না, যেটাতে আপনারা জীবনে একটা হোপ পান, যেটাতে আপনারা জীবনে এগিয়ে চলার একটা জোশ পান, সেইটাই করার চেষ্টা করব। আমি কাউকে ভুল আইডিয়া দিয়ে অথবা কাউকে মেন্টালি ম্যানিপুলেট করে কোনো কিছু করার চেষ্টা করব না, বিকজ আই বিলিভ আই অ্যাম ইন আ গুড পাথ ইন মাই লাইফ। আই ট্রাই টু বি ইন আ গুড পাথ, গডস পাথ। ভগবানের রাস্তাতেই এগোনোর চেষ্টা করি, ভগবানকে ভয়ও পাই, নিজের কর্মাকেও ভয় পাই। সো ভগবানকে ভয় বলবো না, বাট ভগবানকে যেহেতু ভালোবাসি, বিশ্বাস করি, তখন সে রয়েছে, আর তার থাকা অবস্থাতে আমি লোকের খারাপ করার চেষ্টা করব, অথবা মানুষকে ইউজ করে নিজের ভালো করার চেষ্টা করব, সেটা এই জীবনে হয়তো হবে না। সো যতটুকুনি ভিউ আসুক, যতটুকুনি মানুষ আমাকে বুঝুক, এই সমস্ত এত সেন্সিটিভ জিনিসগুলো নিয়ে মানুষকে অ্যাওয়্যার করারই চেষ্টা করব, যাতে তা আপনাদেরকেও বোকা না বানাতে পারে। সো যদি ভিডিওটা আপনার ভালো লাগে, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন, আর আমার সাথে জুড়ে যান, কারণ নতুন নতুন অনেক ভিডিও আসবে এই বিষয়ে। আর এই বিষয়ে ইটস লাইক, আমি জানি মোস্ট অফ দ্য পিপল হ্যাজ দ্য ইন্টারেস্ট টু নো অ্যাবাউট দিস থিংস, তো হবে। আজকের জন্য বাই বাই।